টোল যদি আরো ফাস্ট করে তাহলে আপনার মনে হয় যে যমুনা সেতুর যে টোলের কারণে বেশিরভাগ জ্যামটা লাগে, টোল যত ফাস্ট করা লাগবে, বুথে না হোক হাতে কালেকশন করা লাগবে। এই অবস্থায় আছে, এই অবস্থা যদি থাকে তাহলে মনে করেন ঈদের 2-1 দিন আগের থেকে রাস্তা পুরো প্যাকেট হয়ে যাবে। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এখনও সরকারি ছুটি শুরু না হলেও অনেকেই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে যমুনা সেতুর পশ্চিমাঞ্চলে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। যে কোনো কারণে যে আমি পিছনে দাঁড়ায় আছি তার পিছে না দাঁড়িয়ে ডান দিক দিয়ে উল্টা দিক থেকে ঢুকাই দিয়ে রাস্তা ব্লক করে দেয়া, নিজেও যেতে পারতেছে না, আরেকজনকেও যাইতে দিচ্ছে না। এইসব কারণে আপনার রাস্তাঘাটে জ্যাম বাঁধে। আর এই জ্যামগুলো নিরসন করার একটাই কারণ, যেখানে যতটুকু রাস্তার দরকার সেখানে ঠিক ততটুকু রাস্তাই করতে হবে। যানজট লাগার মূল কারণ হচ্ছে আপনার রং সাইড দিয়ে যদি গাড়ি না আসে, রং সাইড দিয়ে গাড়ি না আসলে আল্লাহর রহমতে যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে হাকি কুমরুলের যে গোল চত্বরে চলমান কাজটা আছে, চলমান কাজের জন্য রাস্তা একটু ঘুরে আসতে হয়। যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের 16 জেলার যানবাহন চলাচল করে। ঈদকে সামনে রেখে প্রতি বছরই এই মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এতে যানজটের আশঙ্কা দেখা দেয়। আমাদের অন্যান্য সময়ের চেয়ে প্রায় 5 গুণ থেকে 6 গুণ বেশি ট্রাফিক মুভমেন্ট হয় আমাদের এই মহাসড়ক জুড়ে। তো সাসেক টু এবং হাটিকামরুল ইন্টারচেঞ্জ থেকে আমাদের ঈদে ঘরমুখী মানুষের জন্য বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের হাটিকামরুল ইন্টারচেঞ্জের 6টি লেন যে আমাদের সার্ভিস সড়ক সেটা সম্পন্ন হয়েছে এবং সেটা দিয়ে আমাদের গাড়ি চলমান আছে। এছাড়াও ঈদকে কেন্দ্র করে আমাদের ঢাকা থেকে বগুড়ামুখীর জন্য আমরা 2 লেনের একটি রাস্তা আবার আমরা সম্পন্ন করেছি এবং এটাও এই ঈদে আমরা ঘরমুখী মানুষের জন্য উপহার হিসেবে দিচ্ছি এবং এটাও আমাদের সচল থাকবে। এবং এটি দিয়ে যদি গাড়ি চলাচল করে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমরা গাড়ি চালাইতে পারি তাহলে আমাদের হাটিকামরুল ইন্টারচেঞ্জ সহ সার্ভিস যে অ্যালাইনমেন্ট এখানে কোনো যানজটের সম্ভাবনা আমি দেখছি। ইতিমধ্যে ঈদযাত্রা শুরু হয়, সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। চালকদের মতে এখনও পুরোপুরি ঈদযাত্রা শুরু হয়নি, তাই মহাসড়কে তেমন কোনো যানজটও নেই। তবে অফিস আদালত ছুটি শুরু করলে যানবাহনের চাপ আরও বাড়বে। এতে যমুনা সেতুর পশ্চিম পাড়ের মহাসড়কের টোল প্লাজা হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানজট তৈরি হতে পারে। যানজটটা আপনার মনে করেন সেতুর টোল আদায় করতে যদি লেট করে ওখানে যানজট হতে পারে। এখানে একটা মোড় আছে, মোড়ের মধ্যে যদি ঠিকমতো ট্রাফিক পুলিশ সিগন্যাল না দেয় যানজট হতে পারে। আমাদের যে একটু সমস্যা আছে সেগুলো হচ্ছে যেমন যমুনা সেতু টোল আদায় করে, এগুলো টোল আদায় যদি একটু দ্রুততার সহিত যদি করে তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারতেছি। ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন এবং মহাসড়কে অটো ভ্যান চলাচলের কারণে যানজট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের তৎপরতা থাকলে যানজটের আশঙ্কা অনেকটাই কম থাকবে। মহাসড়কের অবস্থা এখন চাপ একটু কম, আস্তে আস্তে চাপ বাড়তেছে, সার্বিক পরিস্থিতি সুন্দর আছে। আমাদের এখানে আমরা সবাই দায়িত্ব পালন করতেছি। প্রতিবারের মতো ইনশাল্লাহ এবারও ঈদ যাত্রা স্বস্তিতে শেষ হবে ইনশাল্লাহ। পুলিশ বলছে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনো পর্যন্ত কোথাও যানজট তৈরি হয়নি। ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে মহাসড়কে প্রায় 600 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যার অংশ হিসেবে আমরা ট্রাফিক সিস্টেমে কিছু ব্যতিক্রম নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমত আমাদের ট্রাফিক বৃদ্ধি করা, হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় সাধন করা এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সড়ক শৃঙ্খলার ব্যাপারে একটি নিয়মতান্ত্রিক একটি পন্থা অবলম্বন করা, যাতে হাটিকুমরুল থেকে শুরু করে আমাদের এই যে যমুনা সেতু পশ্চিম এই জায়গাটুকুতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা জানেন টাঙ্গাইলের ওই পাশে এলেঙ্গাতে কিছু নির্মাণ কাজ চলে এবং এই জায়গাটি প্রচুর পরিমাণে জ্যাম থাকে। ওই জ্যামের একটা চাপ আমাদের এইদিকেও পড়ে, যার ফলশ্রুতিতে পুরো উত্তরাঞ্চলে সড়ক ব্যবস্থাপনায় একটা প্রতিবন্ধকতা বা ঝামেলা তৈরি হয়। এটি দূর করতে আমরা তাদের সাথেও কথা বলেছি এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা 2-3 দফায় কাজ করেছি, যাতে ঈদের সময় আমরা সর্বোচ্চ পরিমাণে শৃঙ্খলা নিশ্চিত করে মানুষকে দ্রুততার সাথে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়তা করতে পারি। প্রশাসনের আশা, সম্মিলিত প্রচেষ্টা এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও যানজট মুক্ত হবে।